বন্ধুরা কেমন আছেন? বিকার রান্নাঘর চ্যানেলে জানাই স্বাগত। আমি আপনাদের কাছে একটি নতুন রেসিপি নিয়েছি, রুই মাছের লেবু তেল ঝাল। চলুন কিভাবে এই লেবু তেল ঝালটা বানানো যায় দেখবেন। চলুন, বাজার থেকে রুই মাছ কিনে আনছে, কেটে নিয়ে আসছে মাছটা। চলুন মাছটা পুকুরে ধুতে যাই। মাছটা আমি পুকুর থেকে ধুয়ে এনেছি। মাছটাতে নুন হলদি মাখাচ্ছি, একটু কাঁচা সরষের তেলও মাখাচ্ছি। এই মাছটা আমি ঢেলে দিচ্ছি, এটা জায়গাতে নুন মাখাচ্ছি। মাছের নুনটা মাখিয়ে দিচ্ছি, এবার হলুদটা মাখিয়ে দিচ্ছি, পরিমাণ মতো একটু সরষের তেল মাখিয়ে দিচ্ছি। বন্ধুরা, এই মাছে আমি ধুয়ে এনে নুন হলুদ আর একটু কাঁচা সরষের তেল দিয়ে দিচ্ছি। এইবার এই মাছটাকে ম্যারিনেট করে নিতে হবে। করে নেওয়ার পরে আধ ঘন্টা মাছটা রাখতে হবে। দেখুন বন্ধুরা কিভাবে ম্যারিনেটটা করে নিচ্ছি। দেখুন বন্ধুরা, মাছটা আমি ম্যারিনেট করে নিয়েছি। আমি আধ ঘন্টা রেখে দিচ্ছি। দেখুন মাছটা খুব সুন্দর। মাছটা এই রুই মাছের লেবু তেল ঝালের জন্য আমি মশলাটা সিলে পেষে নিচ্ছি। এই মাছের লেবু তেল ঝালের জন্য মশলাটা যে বাটতেছি, এটা আদাটা বেটে নিচ্ছি। আদা বাটা হয়ে গেছে, আদাটা তুলে নিচ্ছি। এই দেখুন বন্ধুরা, এই লঙ্কাটা মাছের লেবু তেল ঝালের জন্য এই লঙ্কাটা বেটে নিচ্ছি। লঙ্কাটা বাটা হয়ে গেছে, এবার আমি তুলে নিচ্ছি। পেঁয়াজটা বেটে নিচ্ছি। পেঁয়াজটা এরকম প্লেন করে বাটতে হবে। আমি বেটে নিচ্ছি প্লেন করে। দেখুন বন্ধুরা, লেবু ঝালের মশলাটা তৈরি করে নিয়েছি, আমি বেটে নিয়েছি। কিভাবে লেবু ঝালটা বানাতে হয় দেখবেন। চলুন, লেবু তেল ঝালের জন্য মশলাটা করে নিয়েছিলাম। আর মাছটা যে 1 ঘন্টা আগে ম্যারিনেট করে রাখছিলাম নুন হলদি আর তেল দিয়ে, সেটা কিভাবে তেল ঝালটা বানাতে হয় দেখুন বন্ধুরা। কড়াটা বসিয়ে দিয়েছি। এইবার কড়াইতে আমি প্রথম তেল দেবো। তেল দিচ্ছি দেখুন বন্ধুরা। 1 ঘন্টা আগে মাছটা আমি ম্যারিনেট করে রেখেছিলাম, তেল নুন আর হলদি দিয়ে। সেই মাছটা গ্যাসটা বন্ধ করে এই মাছ দিলাম। এইবার আমি এই মাছের মধ্যে মশলাটা দিয়ে দিচ্ছি, কাঁচা মশলা। প্রথমে এই আদা বাটাটা, তারপরে লঙ্কা, তারপরে পেঁয়াজ বাটা। হ্যাঁ, এইবার আমি এই মশলাটা দিয়ে ম্যারিনেট করে নিচ্ছি। পরিমাণ মতো নুন দিয়ে দিচ্ছি, পরিমাণ মতো হলুদ দিয়ে দিচ্ছি। আমি কাঁচা লঙ্কা দিয়ে দিচ্ছি, গোটা কাঁচা লঙ্কা দিয়ে এটাকে ভালোভাবে মেখে নিচ্ছি। এর বেশি ঝাল খেতে হলে আপনারা পরিমাণ মতো কাঁচা লঙ্কা দিয়ে দিবেন। মাখানা হয়ে গেছে, এইবার আমি মশলা জলটা দিয়ে দিচ্ছি। এই মাছটা তো সেদ্ধ হবে, তাই আর একটু জল পরিমাণ মতো দিতে হবে। এবার আমি চাপা দিয়ে দিচ্ছি, গ্যাসটা অন করে দিলাম। তেল ঝালের জন্য বাড়ির গাছের লেবু তুলতে যাই। চলুন দেখবেন, চলুন কিভাবে লেবুটা তুলে নিয়ে আসতেছি। দেখুন বাড়ির গাছের লেবু পুরো গাছে ভর্তি ছিল, সব কেটে কেটে ঝরে যাচ্ছে। বন্ধুরা, এই বাড়ির গাছের লেবু, এই লেবুগুলো কিভাবে পেকে গেছে, এই তুলে নিলাম। দেখুন সুন্দর পেকে লাল হয়ে গেছে, যেন কমলা লেবু, কিন্তু এটা টক লেবু। লেবু তেল ঝালে লেবুটা কেটে দিয়ে দিচ্ছি। কিভাবে লেবুটা কেটে তরকারির মধ্যে দিতে হয় দেখুন। এই সামান্য জল নিয়েছি, এই জলের মধ্যে এই লেবুটা দিতে হবে। এই লেবুটা আমি দিয়ে দিচ্ছি, হাত দিয়ে দিচ্ছি, কারণ বিচা আছে তো। এই বিচাটা এই লেবুটা দিয়ে দিচ্ছি। আর 10 মিনিট পরে ফুটে গেলে, টকটা ঢুকে গেলে মাছের মধ্যে আমি নামিয়ে নেব। মাছের তেল ঝাল লেবু তেল ঝাল হয়ে গেছে। এবার আমি গ্যাসটা অফ করে নামিয়ে নিচ্ছি।
বন্ধুরা দেখুন কেমন হয়েছে, খুব সুন্দর হয়েছে দেখুন। এবার আমি নামিয়ে নিচ্ছি। বন্ধুরা আমার লেবু তেল ঝাল কমপ্লিট হয়ে গেছে। আপনারা দেখে এবং রান্না করে খেয়ে দেখবেন কেমন হয়েছে, এবং আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে জানাবেন, পাশে থাকবেন। আমি আবার নতুন নতুন ভিডিও নিয়ে আপনাদের কাছে আসবো।